সকাল। তোমরা সবাই আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমরা খুব তাড়াতাড়ি উঠেছি। আমরা যাব আজকে তারাপীঠ। আমার নিজের মাকে নিয়ে যাব, মেয়ে আর আমার বোন। আমরা এই কজনে চলে যাব তারাপীঠে। তো যাওয়ার আগে আমরা রুম বুক করে রেখেছিলাম আর ট্রেনেরও টিকিট কাটা হয়ে গেছিলো। তো সকাল সকাল ট্রেনে খাওয়ার জন্য একটু টিফিন আমরা বাড়ির থেকেই বানিয়ে নিলাম। কেন না, বাইরের টিফিনটা খুব একটা আমরা খাই না, তো ওই জন্য বাড়িতে একটু রুটি আর ডিম কষা করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল কৌশিকী অমাবস্যাতে আমরা যাব, ওই জন্য তার আগের দিনই আমরা পৌঁছে গেছিলাম, যেহেতু আমার বয়স্ক মাকে নিয়ে যেতে হবে। তো সমস্ত রেডি করে আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের গাড়িও চলে এসছে। তো আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 7:15 ট্রেন। দায়িত্বে নেমে এবার ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো আমরা ট্রেনে ওঠার উদ্দেশ্যে এগিয়ে আসলাম। তো যেহেতু আমার মা খুবই হাঁটা চলার প্রবলেম, ওনাকে নিয়ে একটু আস্তে ধীরেই হেঁটে আসছি। তো এই যে যথারীতি আমরা ট্রেনে উঠে গেছি। এই দেখো আমার মা, আমার বোন, আমি সবাই মিলেই ট্রেনে বসে আছি আর খুব গল্প করতে করতে, মজা করতে করতে আমরা যাচ্ছি। তো যথারীতি আমরা পৌঁছে গেলাম তারাপীঠ স্টেশনে। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি। তো ট্রেন থেকে নেমে আমাদের প্ল্যাটফর্ম থেকে কিছুটা হেঁটে গিয়ে অটোতে উঠতে হবে, কিন্তু ট্রেন থেকে নেমেই দেখছি এত লোক। বন্ধুরা দেখো, কত মানুষ দূর দূরান্ত থেকে এসছে কাল কৌশিক অমাবস্যায় মায়ের কাছে পুজো দেবে বলে। তো সত্যি কথা বলতে আমি নিজেও ভাবতে পারিনি আমার মাকে নিয়ে যেতে পারবো, কারণ আমার মায়ের ভীষণ পায়ের প্রবলেম, পায়ের ব্যথা, সে হাঁটা চলা খুব একটা করতে পারে না। তো সবাই মিলে কষ্ট করে মাকে ধরে নিয়ে গেছি, কেন জানি না আর এরপরে আর মা পারবে কিনা যেতে। তো যতই কষ্ট হোক মাকে নিয়ে ওর জন্য চলে গেছে। তো এখানে এসে একটি আমরা অটো নিয়ে নিলাম, নিয়ে এবার আমরা হোটেলের দিকে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো দুপাশে কত গাড়ি আর কত মানুষ এসছে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। ছিল আমাদের হোটেলটা। দেখো রুমটা কতটা সুন্দর আর অনেকটা বড়ই ছিল রুমটা। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে।